ধূপগুড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্মেলন সম্পন্ন, গঠিত নতুন কমিটি। ধূপগুড়ি প্রেস ক্লাবে দ্বিবার্ষিক চতুর্থ বর্ষ সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলা পরিষদের মধুবনী ইকো পার্কে, যা ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকে অবস্থিত। এদিনের সম্মেলনে ডুয়ার্সের মাল ও ধূপগুড়ি মহকুমার পাশাপাশি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, বীরপাড়া ও ফালাকাটা ব্লক থেকে প্রায় 50 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনের সূচনা হয় প্রেস ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহতদের স্মরণে ও প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিদায়ী সম্পাদক কৌস্তভ ভৌমিক তার সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন, জানিয়ে সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিগত 2 অর্থ বছরের আয় ব্যয়ের হিসেবও সম্মেলনে পেশ করা হয়। সর্বসম্মতিক্রমে গঠিত হয় নতুন 13 সদস্যের কমিটি। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সঞ্জিত দে, সম্পাদক হন সপ্তর্ষি সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান কৌস্তভ ভৌমিক। নবনির্বাচিত সম্পাদক সপ্তর্ষি সরকার জানান, আগামী 2 বছরে ধূপগুড়ি প্রেস ক্লাবের স্থায়ী ভবন নির্মাণ, সাংবাদিকদের জন্য জীবন বীমা ব্যবস্থা ও অন্যান্য পেশাগত সমস্যার সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবেন। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সমন্বিত উদ্যোগে প্রেস ক্লাব আরও সক্রিয় ও সংগঠিত হয়ে উঠবে। গয়ারকাটা মধুবনী পার্কে আমাদের প্রেস ক্লাবের চতুর্থ দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে এই এলাকার 53 জন আমাদের যারা সদস্য আমাদের প্রেস ক্লাবের তারা উপস্থিত ছিলেন। আমাদের সদস্যদের মধ্যে আলিপুরদুয়ার জেলার সাংবাদিক যেমন রয়েছেন, জলপাইগুড়ির জেলারও বিভিন্ন অংশের সাংবাদিকরা রয়েছেন, সবাইকে নিয়ে সেখানে হয় এবং বেশ কিছু বিষয় আমাদের ওখানে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এক, সাংবাদিকদের স্বাস্থ্য বিমা, যেটা আমরা প্রেস ক্লাবের তরফ থেকে করার চেষ্টা করছি। সাংবাদিকদের চিকিৎসার জন্য ফান্ড আলাদা আপাতকালীন জায়গায়, এবং সবচেয়ে বড় কথা আমাদের প্রেস ক্লাবের যে স্থায়ী ভবন, সেটার পাকা ভবনের জন্য আমরা খুব তাড়াতাড়ি শিলান্যাস করব, সে সিদ্ধান্ত আমরা আমাদের সাধারণ সবাই নিয়েছি। নতুন মানে কমিটি গঠন হয়েছে, কয়জন কমিটিতে রয়েছে এবং কে কি দায়িত্বে রয়েছে? আমাদের প্রেস ক্লাবের যেটা বরাবরের সিদ্ধান্ত, আমাদের 13 জনের কমিটি হয়, কার্যকরী কমিটি হয়, এবং এবছরও 13 জনেরই কার্যকরী কমিটি হয়েছে। সেই কার্যকরী কমিটিতে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সঞ্জিত দে, সম্পাদক পদে আমি নির্বাচিত হয়েছি সপ্তর্ষি সরকার, এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কৌস্তভ ভৌমিক। এই নিয়ে 13 জনের কার্যকরী কমিটি আমাদের। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।